25, 30, 35, 40 কি মামা 25, 30, 35, 40 কি? কোনদিন হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা হয় না মামা। আচ্ছা। এইসব দামে কোনদিন ফ্রিজিয়ান বকনা না, এইসব দামে বকনা চাওয়া মানে বোকামি করা, ঠিক আছে? মানে 25,000 এ হলস্টাইন ফ্রিজিয়ান বকনা চাই? হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা চাই, আসলে এগুলো তো বোকামি করা, ঠিক আছে? এটা কি কোনোভাবে সম্ভব মামা? সম্ভব না। একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতমানের বাচ্চা কিনতে গেলে সর্বনিম্ন টাকা লাগে। আচ্ছা। আজকে দর্শকদের 4টা গরু দেখাবো, দর্শকদের 4টা গরু দেখাবো, কতটা কোয়ালিটি এবং কতটা জাত মানে 4টা বকনা বাচ্চা দেখাবো আছে দর্শকদের। 4টা করে দেখাবেন মোট? 4টা গরু দেখাবো দর্শকদের। মামা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌরসভার পূর্ব পাশে রনি ডেয়ারি ফার্ম। আমার বাড়ি একসঙ্গে। দর্শকদের উদ্দেশ্যে আজকে 4টা বকনা নিয়ে আইছি মামা। 4টা বকনা যেমন গোলাপ গাছের গোলাপ ফুল ফুটে থাকে, এরকম খামারে রাখলে খামারে মনে হচ্ছে গরু ফুল গোলাপের মতো ফুটে থাকবে। আচ্ছা আজকে দর্শকদের 4টা গরু দেবো, স্পেশাল বাচ্চা দেবো 4টা। বকনার বাজার কেমন যাচ্ছে এখন? বকনার বাজার এখন বর্তমান কম, একটু মানে গরু প্রতি 10,000 করে কম মামা, এক কথায় গরু প্রতি 10,000 করে কম? গরু প্রতি 10,000 টাকা করে কম। আচ্ছা আচ্ছা, তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দর্শকদের সুন্দর করে দেখাও। 4টা গরু, 4টা গরু দর্শকদের সুন্দর করে দেখাও এবং 4টা গরুই থাকবে আজকে রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মামা। মামা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের এটা মামা? একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। এই বাচ্চা 4টা বাচ্চা দেখাবো, 4টাই কিন্তু মামা এডিএল সিমেন্সের বাচ্চা দেখাবো আজকে। এডিএল সিমেন্সের বাচ্চা? সিমেন্সের বাচ্চা। বাচ্চাগুলো দেখাও দর্শকদের। মাথাটা কত ছোট্ট, একটা ফুটবলের সমান মাথা, গলাতে কোনো কম্বল নাই এবং বডি ফিটনেসটা ঠিক আছে ডাবল গ্রোথের। আমি দর্শকদের একটা কথাই বলবো যে এগুলো অপুষ্টিকর বাচ্চা, ঠিক আছে? মায়ের দুধ কম পাইছে সেই বাচ্চাগুলো কিন্তু আসলে প্রথমে বলছি 25, 30, 35, 40 এইসব দামে পায়। কিন্তু একটা মূলত অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা সর্বনিম্ন যে শ্রেণীর বাচ্চাটা সেটাও কিন্তু আমার 65,000 টাকা। তো আমি দর্শকদের একটা কথাই বলবো যে বাচ্চাটা কি মামা দেখাও, জান ভরা বাচ্চা, মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলের এবং খুবই গ্রোথফুল একটা বাচ্চা মামা। তলার বৈশিষ্ট্যটা কেমন আছে মামা? তলার বৈশিষ্ট্যটা দেখা মামা দর্শকদের। তলার বৈশিষ্ট্যটাও দেখছেন, কত সুন্দর তলা মামা, লাক্সারিফুল একটা বাচ্চা। এগুলো গরু কিন্তু প্রথম বিয়ানে 22-23 লিটার দুধ আশা করা যায় ইনশাআল্লাহ। প্রথমেই 20+ দুধ থাকবে? 20+ দুধ থাকবে। মামা এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন? মামা এখানে 4টার আমি লট রাখছি, ঠিক আছে? 4টা গরু দেখা, 4টা গরু একসঙ্গে দাম বলে দেব দর্শকদের। আচ্ছা আচ্ছা, আগে গরুগুলো দেখুক তারপর দাম বলে দেবেন? তারপর দাম বলে দেব। 4টা গরু দর্শকদের আগে দেখাও। তো চলেন আজকে দ্বিতীয় নম্বর গরুটি দেখাই। দ্বিতীয় নম্বর গরুটা দেখাও দর্শক। মামা এই পাশে লটের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? মামা এটা একটা এডিএল সিমেন্সের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। বকনাটা কি মামা দেখাও দর্শকদের, যে একটা মানে জাতের কোনো তুলনা হয় না এক কথায় মামা। এক কথায় যে এত সুন্দর একটা পারফেক্ট একটা বকনা। আচ্ছা আচ্ছা, ভালো গরু দেখলেই বোঝা যায়। ভালো গরু দেখলেই বোঝা যায়, দর্শক দেখলেই বুঝবে যে শরীরের কতটা মানে এক কথায় গরুগুলো ভ্যাকসিন, কৃমিনাশক, জিঙ্ক, লিভার টনিক সব কমপ্লিট। এই গরুগুলোর পশম দেখলে বোঝা যায় যে আসলে কৃমিনাশক করা না কৃমিনাশক বাদে আছে। গোটা দেখাও গোটা কি বডি স্ট্রাকচারটা ডাবল গ্রোথের একটা বাচ্চা দিয়েছে, লাক্সারিফুল একটা বাচ্চা মামা। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে মামা 9 থেকে 10 মাস বয়স হবে। 9 থেকে 10 মাস বয়স হবে? 9 থেকে 10 মাস বয়স হবে। আচ্ছা আচ্ছা, এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক? দেখাও দর্শকদের। মাশাআল্লাহ নিপল চারটা খুবই দারুণ আছে এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল। একদম প্রত্যেকটা গরু সুস্থ সবল গরু আছে দর্শক। খালি শুধু অর্ডার করবে ইনশাআল্লাহ নিজ দেখতে বাসায় পৌঁছা দিয়ে আসবে। গরু যেরকম জাত তেমন পার্সেন্ট তেমন মানসম্মত বকনা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লটের 2 নম্বর গরু? লটের 2 নম্বর বকনা বাচ্চা। তো চলেন আর পরবর্তী গরুটি দেখাই। পরবর্তী গরুটা দেখাও মামা। লটের 3 নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু? মামা এটাও একটা এডিএল সিমেন্সের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখাও মামা, যে এক কথায় জান ভরা বাচ্চা। বাচ্চার মাথা মাজা ও মানে একটা পারফেক্ট যে এক কথায়। এবং কালার প্রিন্টটাও দেখতে পাচ্ছেন দর্শক? কালার প্রিন্ট, ক্যাডবেরি কালার প্রিন্ট, ঠিক আছে? ডানো কালার। এক কথায় হাইব্রিড যে গরুগুলা, অত্যন্ত দুধের যে বাচ্চাগুলা, সেইগুলো দেখলে কিন্তু বোঝা যায় মানুষের চোখ কিন্তু অন্ধ না মামা। আর এটা কিন্তু শাকদি মাছ ঢাকা জিনিস না যে আমি ঢেকে রাখি বিক্রি করতেছি বা ঢেকে রাখি বলতেছি। এটা সরজমিনে একটা মিডিয়ার মাঝে দিছি, একটা না হাজার হাজার দর্শক দেখতেছে, ঠিক আছে? খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, আমার কথাই নিয়ে লাগবে না। আমার জিনিসটা একবার না 10 বার দেখবে, দেখে তারপর নিবে মামা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে মামা 9.5 থেকে 10 মাস বয়স আছে। এটারও 9.5 থেকে 10 মাস বয়স? 10 মাস বয়স আছে। আচ্ছা আচ্ছা, এবং ফুলানটা দেখা মামা, এর যে নিপুল আছে, ঠিক আছে? 1 আঙ্গুল করে নিপুল আছে। স্যার নিপুলগুলো দেখতে পাচ্ছেন অনেক দারুণ? হ্যাঁ, অনেক দারুণ একটা বাচ্চা মামা। আচ্ছা আচ্ছা, এবং খাওয়া দাওয়া প্রতিটি গরু একদম সুস্থ সবল? খাওয়া দাওয়া প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে মামা। কেমন দাম নেবেন মামা? এটার লট আছে 4টার একটা প্যাকেজ আছে, ঠিক আছে? লাস্টে 4টা গরুর দাম একসঙ্গে বলে দিব মামা। প্যাকেজের দাম বলে দিবেন? হ্যাঁ, প্যাকেজের দাম বলে দিব। আচ্ছা আচ্ছা, তো চলেন আজকে পরবর্তী গরুটি দেখাই। পরবর্তী গরুটা দেখাও দর্শকদের। আমার 4টার লটের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন 4 নম্বরে, এটা কি জাতের গরু? এটাও একটা এডিএল সিমেন্সের একটা বকনা বাচ্চা মামা। এটার আসলে সর্বোচ্চ মানে দুধের যে রেকর্ড আছে, ঠিক আছে? এটা সেটা
এটা 32 লিটার একটা গাভীর বাচ্চা মামা। এটা গল্প না, এটা দর্শক বাস্তবে আসবে, দেখবে, তারপর নিবে। এখানে মাসিক আমরা আছে গরুটা হয়তো সুন্দরভাবে দেখাতে পারবো না, কিন্তু গরুর যে কোয়ালিটি, গরুটার যে জাত আর পার্সেন্ট মামা, একটা অস্থির এক কথায়। গোটা উলান পালানটা দেখাবার দর্শকদের যে কতটা কোয়ালিটি ফুল উলান পালান মামা, দেখাও দর্শকদের। মাশাআল্লাহ, এটা এখনই প্রেগনেন্টের মতো তলা আসছে প্রেগনেন্টের মতো তলা আসছে মামা। আমার মুখের কথাই লিয়া লাগবে না, গরু দেখবে তারপরে দর্শক গরু নেবে, টাকা দিয়ে জিনিস নেবে, এরকম মানসম্মত দেখে জিনিস কিনবে দর্শক মামা। আচ্ছা আচ্ছা, 4টা গরু থাকছে হাই কোয়ালিটি গরু। 4টা গরু থাকবে হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের বকনা থাকবে আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটার বয়স আছে মামা 9.5 থেকে 10 মাস বয়স আছে মামা। 9.5 থেকে 10 মাস বয়স। 10 মাস বয়স আছে। একটা অরিজিনাল, একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এডিএল সিমেন্সের একটা বকনা বাচ্চা। আচ্ছা, তো 4টা গরু একসঙ্গে করে দেন, আমরা দামটা একটু জানি। 4টা গরু একসঙ্গে করে দেন, 4টা করে দামটা বলে দিই মামা আমি। মামা, এই 4টা বকনা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায়, কেমন দাম রাখবেন এই লটটার? মামা এই লটটার দাম রাখো মামা ৭৬,৫০০ টাকা মামা। ৭৬,৫০০ টাকার লট? হ্যাঁ, ৭৬,৫০০ টাকার লট। গরুগুলো দেখাবে, গরুগুলো 9.5 থেকে 10 মাস বয়সে সব বাচ্চা আছে, খুব সেফজনের বাচ্চা। এই জাতীয় গরু নিয়ে যায় যদি একটা দর্শক খামারে লালন পালন করে, কোনোদিনই লস হবে না। এগুলো যদি রেডি মানে রেডি সাইজে যদি বানায়, আচ্ছা, তাও কিন্তু মামা 4 লাখের প্লাস বিক্রি আছে। এটা দর্শকের মানতে হবে। গাভীর হিসাব পরে, প্রেগনেন্ট হবে কিনা সেটা সাবজেক্ট পরে, কিন্তু মূলত আগে যে গরুগুলো নিয়ে যায় যে 3-4 মাস লালন পালন করা লাগবে, সেটা লালন পালন করার পরে কেমন রেজাল্ট আসবে সেটা দর্শকদের যদি লালন পালন করে তাহলে বুঝতে পারবে আসলে কতটা কোয়ালিটি এবং জাতমানের গরু সংগ্রহ করছে ইনশাআল্লাহ। মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে টাকা না থাকলে মামা গরু কেনার দরকার নাই, টাকা নাই গরু কেনার দরকার নাই, কিন্তু কথা হলো যে ওই যে 35, 25, 45 এসব বাচ্চা নিয়ে যায় কোনো লাভ নাই। এটা বিগত 6 মাস পালার পরে আসলে ওইটা খামার থেকে হেঁটাইতে পারলে জান বাসে, এরকম পরিস্থিতি। তো আমার কথা হলো যে দর্শক যেখান থেকে গরু নিবে, গরু জাত মান পার্সেন্টেজ কোয়ালিটি দেখে যেন বকনা গরু সংগ্রহ করে, তাহলে ইনশাল্লাহ কোনোদিনই লস হবে না এবং দুধও বেশি পাবে। আমার কথা একটা দর্শকদের বলবো যে তো 2 টাকা বেশি দিয়ে কিনে গেলে দুধ 2 কেজি বেশি হলে তো আমাকে দিবে না, এবং 2 কেজি কম হলেও তো আমার যাবে না, দর্শকেরই যাবে। তো আমার কথা হলো যে দর্শকের টাকা দর্শক নিজ দায়িত্বে গরু দেখে শুনে গরু কিনবে ইনশাল্লাহ। আর দর্শকদের তো একটা কথাই বলছি, যারা আসতে পারবে না তার জন্য বিশেষ অফার আছে যে সরজমিনের আসতে না পারলে ভিডিও কলে দেখবে ইনশাল্লাহ, একবার না 10 বার থেকে অর্ডার করবে, বাসায় নিজ দেখতে পৌঁছাতে আসবো মামা। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হলো 01749 37 2609। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।